জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি আমাদের গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। সেই শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, নারী জাগরণের একজন অগ্রদূত, যিনি বাংলাদেশের আপামর নারীদের অধিকার সুরক্ষিত এবং নারী ক্ষমতায়নের জন্য যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতিতে পাদপ্রদীপের মতো জ্বলে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নারী জাগরণের মধ্য দিয়ে এবং প্রত্যেকটি সংগঠনের নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধেয় নেত্রী সাবেক মন্ত্রী, নারী জাগরণের এক অগ্রদূত, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়িকা বেগম সেলিমা রহমান আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আমি কেরানীগঞ্জের সকলের পক্ষ থেকে আজকের প্রধান বক্তাকে সবাই হাত উঁচু করে তালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ নাজিমউদ্দিন সাহেব, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএনপির কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসির সাহেব, উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব বদিউজ্জামান বাবুল, উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব জয়নাল আবেদিন বাবুল, উপস্থিত আছেন আমার থানা বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, এবং আজকের এই অনুষ্ঠানকে পুরোপুরি সফল করার জন্য যে মনিটরিং সেলের দায়িত্ব পালন করেছেন আমাদের থানা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব ওমর শাহনাজ, যার নেতৃত্বে আগানগর বিএনপির সকলের সমন্বয়, অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সমন্বয় এবং থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটা সুন্দর প্রোগ্রাম আপনারা উপহার দিয়েছেন। তার জন্য আমি থানা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে বক্তব্য দেবেন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের আরেকজন নেতা জনাবা সেলিমা রহমান। আমরা বক্তব্য দেব না, আমরা রাজপথের সৈনিক, আমরা রাজপথে আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছি। ওই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। গণতন্ত্রের ধারক, গণতন্ত্রের বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র আমাদের উপহার দিয়েছেন। তার শাহাদাত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলের পতাকা হাতে নিয়ে আর এক হাতে গণতন্ত্রের মশাল নিয়ে আপসীনভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন। এই বিএনপির হাত দিয়ে 1/11 ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে সকল রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকারকে আমরা অক্ষত রাখতে সক্ষম হয়েছি। প্রিয় ভাইয়েরা, 17 বছরের ক্রান্তিকাল আমরা অতিক্রম করেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমার নেত্রীর আপসীন সংগ্রাম
এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাখা, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার কারা নির্যাতন সহ সকল সংগ্রামের ত্যাগ এবং নেত্রীর কারাবরণের পর দলের দায়িত্বভার গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণের নেতা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে আমরা সফল করতে পেরেছি। ভাইরা, আমাদের লক্ষ্য কি এখন চূড়ান্ত হয়েছে? আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি? আমরা এখনো পারি নাই। যেদিন বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার ভোট প্রয়োগ করতে পারবে, তখনই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, প্রতি সরকারের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি আমার বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বলবো, দলীয় পতাকা আপনাদের হাতে, আপনারা দাঁড়িয়ে দলীয় পতাকা প্রদর্শন করুন। বাংলাদেশে কি কোন দল আছে? জনগণের কোন দল আছে? আপসীন সংগ্রামের কোন দল আছে? ও সেই দল বিএনপি। বিএনপি, খালেদা, তারেক, খালেদা, তারেক, জিয়াউর, জিয়াউর, এই জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং বাংলাদেশের জনগণের দল দেশ নায়ক জনাব তারেক রহমান, যার দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আগামী দিন ঢাকা ৩ আসন আমাদের নেতা বাবু গর্ষচন্দ্র রায়কে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে উপহার দেব ইনশাআল্লাহ। এবং আগামী দিন জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের দায়িত্বভার গ্রহণ করবেন, সেবার দায়িত্ব গ্রহণ করবেন দেশ নায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া